আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদীদের মামদানিতে ক্ষোভ, মামদানিকে ননসেন্স বললেন নেতানিয়াহু। প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। নেতানিয়াহুর কাজে বিরক্ত ট্রাম্প, সংশোধনের আহ্বান। বিশ্বব্যাপী বাড়ছে চিকুনগুনিয়া, জরুরি পদক্ষেপের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দর্শক, এই ছিল আমাদের শিরোনামগুলো। চলুন জেনে নেই বিস্তারিত। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে জেতার পর থেকেই দারুণ আলোচনায় জোহরান মামদানি। তাকে নিয়ে ধর্মীয় বিশ্বাসের কারণে মুসলমানদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, ঠিক তেমনি ভীত, সন্ত্রস্ত ও অস্বস্তিতে পড়েছে নিউ ইয়র্কের বহু ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের মানুষ। একই ভীতি এবং অস্বস্তি দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যেও। এর আগে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিস্ময়কর জয় পেয়ে এক নতুন বাস্তবতা সৃষ্টি করেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তবে এই জয়ের পর থেকেই ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের একাংশ মামদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে। তার মুসলিম পরিচয়, প্রগতিশীল রাজনৈতিক অবস্থান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনার কারণে শুরু থেকেই ক্ষুব্ধ ছিলেন তারা। গত সপ্তাহে কুইন্সে একটি অনুষ্ঠানে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্মী কাজল সিঙ্গালা মামদানিকে আক্রমণ করে বলেন, ও জিহাদি জম্বি, ও মেয়র হলে নিউ ইয়র্ক পাকিস্তান হয়ে যাবে। তার এই মন্তব্যে হল ভর্তি দর্শক করতালি দেন। সিঙ্গালা ভারতীয় মিডিয়ার অন্যতম ইসলাম বিদ্বেষী ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি মুসলিমদের ধর্ষক, সন্ত্রাসী এবং তথাকথিত লাভ জিহাদির অংশ হিসেবে অপবাদ দিয়ে থাকেন। মামদানি এক মেয়রাল ফোরামে 2002 সালে গুজরাট দাঙ্গাকে মুসলিমদের গণহত্যা হিসেবে বর্ণনা করেন। সেই দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। মামদানি তাকে যুদ্ধাপরাধী বলেও অভিহিত করেন। এই বক্তব্যই ভারতের হিন্দুত্ববাদীদের ক্ষুব্ধ করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে নিরর্থক ও মূর্খতা বলে অভিহিত করেছেন। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, এই ধরনের প্রস্তাব কার্যকর হলে মামদানি মেয়র হলেও এক মেয়াদও টিকতে পারবেন না। মঙ্গলবার সিএনএন এর খবরে বলা হয়, দ্য ফুল সেন্ট পডকাস্টে নেতানিয়াহু গাজা যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আপনি যদি ধনীদের উপর বেশি কর চাপাতে চান তাহলে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। মামদানির এ ধরনের প্রস্তাবগুলোকে তিনি ননসেন্স বলে অভিহিত করেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 ইন্টারন্যাশনাল ডিফেন্স ফেয়ারে উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক 4 তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল। প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান এক বিবৃতিতে বলেছে, টাইফুন ব্লক 4 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে। 7 টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণ এর বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। রকেটসানের মতে এর উচ্চতর নির্দেশিকার ক্ষমতা, দীর্ঘ সহনশীলতা এবং 100 কিলোমিটারের বেশি পাল্লা একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করবে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হওয়া 6 দিনব্যাপী প্রতিরক্ষা মেলার 17তম সংস্করণে 103টি দেশের মন্ত্রী, কমান্ডার ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মেলাটির আয়োজক 900টিরও বেশি দেশি এবং 400টিরও বেশি প্রতিরক্ষা সংস্থা। গাজা ও সিরিয়ায় গত সপ্তাহে ইসরায়েলের কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, উভয় ক্ষেত্রেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বিষয়টি সংশোধনের আহ্বান জানান তিনি। বিভিন্ন সূত্রের মতে বিষয়টি দুই নেতার মধ্যে সম্পর্ক দিন দিন আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় ট্রাম্প তাৎক্ষণিক নেতিবাচক প্রতিক্রিয়া জানান। তিনি নেতানিয়াহুকে ফোন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন
করেন এবং হামলাটি ভুল ছিল বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী যেন একটি বিবৃতি দেন তা নিশ্চিত করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে বিবি নেতানিয়াহুর মজবুত পেশাদারি সম্পর্ক রয়েছে এবং তিনি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করেন। তবে সিরিয়ায় বোমাবর্ষণ এবং গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় তিনি বিস্মিত হয়েছেন। একইভাবে সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবরও ট্রাম্পকে বিস্মিত করে। এমন এক সময় ইসরায়েলে হামলা চালায় যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের কাজ করছে। লেভিট আরও বলেন, উভয় ঘটনাতেই প্রেসিডেন্ট দ্রুত প্রধানমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেন। ট্রাম্প এ মাসের শুরুতে হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ইসরায়েলি এই নেতার সঙ্গে এক জটিল সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। পরিচিতদের মতে শক্তিশালী মিত্র হলেও ব্যক্তিগতভাবে তারা খুব একটা ঘনিষ্ঠ নন। মাঝে মাঝে পারস্পরিক অবিশ্বাস তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রকোপ ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2 দশক আগের মতো করে ভাইরাসটি যেন আবারও মহামারীতে রূপ না নেয় তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা দেয়া নতুন প্রাদুর্ভাব ইউরোপ সহ অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত মঙ্গলবার এই আহ্বান জানানো হয়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় এখন পর্যন্ত 12টি স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মানে হলো আক্রান্ত ব্যক্তিরা বিদেশে প্রাদুর্ভাবের এলাকাগুলো ভ্রমণ করেননি, তারা স্থানীয়ভাবেই মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। গত সপ্তাহে ইতালিতেও এমন একজন রোগী শনাক্ত হয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় WHO চিকিৎসা কর্মকর্তা দিয়ানা রোহাজ আলভারেজ সাংবাদিকদের বলেন, বিশ্বের 119টি দেশের 560 কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। এই ভাইরাসে আক্রান্ত হলে অনেক জ্বর, অস্থিসন্ধিতে তীব্র ব্যথা এবং দীর্ঘমেয়াদী শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। 2004 থেকে 5 সালে বিশ্বে চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দিয়েছিল। এই প্রকোপের শুরুটা হয়েছিল ছোট ছোট দ্বীপ অঞ্চলগুলিতে, পরে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। ওই সময় প্রায় 5 লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এটি মূলত টাইগার মশার মতো এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। এই রোগ খুব দ্রুত ও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। এডিস প্রজাতির মাধ্যমে ডেঙ্গু ও জিকা ভাইরাসও ছড়ায়। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।